কাহিনী ওই যে গলিটা কেন কেন আমি এসব করতে গেছিলাম? আমার আমার কারণে সবাই মরছে। আমার পয়সা তার কোনো অধিকার নাই। ও আমার বাবা, তোমরা তোমরা সবাই পয়সা আছো। আমার বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। পিছনের ফুটা বন্ধ হয়ে গেছে, এখন ইনপুট আউটপুট সব মুখ দিয়েই করা লাগবে। তুমি ঠিক আছো তো বউ? তোমার বাবা আজকে না থাকলে আমরা সবাই মরেই যেতাম। বাবা, আপনি আমার বউ আর মশাবাইকে বাঁচাইছেন। আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। এরে ভাই, বিশ্বাস করেন আমি আপনার বাবা না। দয়া করে এখন আপনি এসব থামান, হ্যাঁ? মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এই মশার প্রতিশোধ এবার বাদ দেন, বহুত হইছে। বাবা, আমি না হয় মশার প্রতিশোধ থামিয়ে দিব, কিন্তু আপনার কি মনে হয় আমাদের জনগণ থামতে দিব এই মশার প্রতিশোধ? কি বলেন আপনারা? দেখছেন বাবা, আমার জাতি এখনো হার মানে নাই। আপনার ইনফর্মার মানুষ তো টুকরা টুকরায় পড়ে আছে। কেডা করবো এখন আপনাদের সাহায্য? টুকরা দুইটা আমার দলের লোক আগে দেখছে, এগুলা তুই নিতে পারবি না। না, এক টুকরা চিনি তোরা রাখ। লাগবো না তোর ভিক্ষা। নিজের বাপের দাপটে আমগুলোকে জোর দেহাস। কি কইলি তুই? জীবনেও আমার বাপের লোকে আমার তুলনা দিবি না। কি করছেন ভাই? পিঁপড়াগো কথাটা শুধু আমরা বই পড়ছি, এরা কি বাস্তবে হয়েছে নাকি? হেরা আছে,
আর হেরাই আমাকে শেষ ভরসা। আপনার কি মনে হয় এই পিঁপড়ারা আপনারা সাহায্য করবো? আমাদের আদি পুরুষ মশারা এই পিঁপড়াদের অনেক সাহায্য করেছে। এখন সময় এসে গেছে তাদের এই ঋণ শোধ করার। আমি যাচ্ছি তাহলে এখন। মশা ভাই, আমরাও যাইবার চাই আপনার লগে। এই লেনা ফোদার দল, যা সৈনিকগুলো ঘোরা করে নিয়ে আয়, আজকে নেশা হবে। সাহেব, সাহেব, আমরা 3 দিন ধরে কোনো খাবার পাইতেছি না। আমাদেরকে একটু খাবার দিবেন? কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কি চিনির গজা খাবা নাকি? লজ্জা হওয়া উচিত আপনাদের। চিনিটাকে এভাবে নেশা করে নষ্ট না করে এই বাচ্চাদেরকে একটু দিলেও তো পারতেন। কিরে নিশুর অর্ডার বিফরা, তুই কাটাম করে অর্ডার দেওয়ার। আরে বাল কইতে দেশ না, মজাই তো লাগতেছে শুনতে। বলো ডার্লিং, বলো। হ্যাঁ, ওই ছবিটা সাহস তো কম না। ওলা গো, এ কোয়ায় বললাম আমরা। ম্যাপ অনুযায়ী এই জায়গার আশেপাশে এই পিঁপড়াদের এলাকা হওয়ার কথা। কি বাস, গাড়ি খুঁজতেছেন? কে আপনি? আচ্ছা, আমি হচ্ছি কি সঞ্জু মাসি। এলাকার সব পোকামাকড় গাওয়ার সেনা। কাকে লাগবে খালি বলেন, 4 সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে দেবো। ওই একটু গুদ দিলেই হবে। এই পিঁপড়ারে কোন জায়গায় পাওয়া যাবে? ইনি তো লাল পিঁপড়াগো রাজার ছেলে। চলেন আমার সাথে, নিয়ে যাই আপনাকে। কিচ্ছু করিস না। সিনিয়র কতটুক আছে? কি চিনি কতটুক আর বাকি আছে? এই যে এতটুক আছে। অগরে দিয়া দে এটা। কি এই গলা বাড়াবি না, যা কইতাছি কর। কি খুশি এবার? রাজার ছেলে হিসেবে শুধু আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখানে আমার খুশি হওয়ার কি আছে? এই চল তো। তুই খালি একবার ক, এই মায়ের 14 গোষ্ঠী আমি খতম করে নেবো। সুরের বাচ্চা, ভাবি লাগে তোর, রেসপেক্ট দিয়া কথা কবি। সাহেব, রাজামশাই আপনারা ডেকেছে। এই পয়রা খানা বরাবর ঢাই কে? এ কি রে ভাই, আধা ঘন্টা ধরে উঠতাছি, আর কতক্ষণ লাগবে? আসলে চিনেন তো আপনি? কান ভাই, এই যে এসে গেছি, আরেকটু সামনে। ঠিক যেইভাবে বলছেন ওইভাবে নিয়ে আসছি স্যার। এখন আমার পুরস্কারটা। গুড, ওই যে তার পুরস্কার। তাজা তাজা কু। শেষ কর আকাশ।
আর কি সমস্যা আমার ডাকছেন কেন? তোমার নামে নালিশ আসছে, তুমি নাকি মেশুক দলের লোক করে মাইরা এগো চিনি চুরি করে নিয়ে আসছো। কে মেসুর বাপে কি চিনি পয়দা করে নাকি যে চুরি করে আনছি কয়? মানুষ রাস্তায় ফালাই গেছে, আমি পাইছি নিয়ে আইছি। এইসবের হিসাব তখন আমি তোরে দিব না বুইরা। মুখ সামলিয়ে কত গরম জাদা, তোর বাপ লাগে। এই বুইরা বোঝাও যাতে অকারণে আমার এই বাসায় আর না ডাকে। হেই, হেই, নিজের বাপের লোকে কিভাবে কথা কইতে হয় জানোস না, হারাম জাদা। ওই সুন্নির বাচ্চা, তুই আমার পুতের গায়ে হাত তুলস। মোরের বস্তা তুই আমার মায়ের গায়ে হাত তুলছস। তোমার জামাইরে কইয়া দাও যাতে কোনোদিন আমার এই বাড়িতে আর না ডাকে। শ্যামালি, পোলাটা এখনো আমারে মাফ করতে পারে নাই গো, পোলাটা এখনো আমারে মাফ করতে পারে নাই। এমনি আমি কানা মাসি, তোর লেগে আমার একটা হাতও গেল। থাক ওই সব বললে আর লাভ কি, এমনি একটু পরে ময়রা পয়রা থাকবি, তোর খাবারও কেউ জানতে পারবো না রে। ছেলেরা কিছু করার আগে বাপের লগে কথা কম দিত সর্বাত।